আমার অবস্থা খুব খারাপ, খুব খারাপ অবস্থা। কি রাজা দেখেন একা একা কি করছে, কার সাথে কথা বলছে? খুব খারাপ ভাই, মানে এত করুণ অবস্থা কি আর বলবো ভাই। ব্যবসা বাণিজ্য একদম চলছে না, কোনো খরিদ্দার নেই। মানে আমার কাছে বিষ খাওয়ার পর্যন্ত টাকা নেই, হয় আমাকে দোকানটা বেচে দিতে হবে না সুসাইড করতে হবে। মানে এত করুণ অবস্থা ভাই, কি বলবো তোকে, খুব খারাপ অবস্থা ভাই। রাজার অবস্থা খুব খারাপ, আমাকে কিছু একটা করতে হবে রাজাদার জন্য। ও দিদি, তুমি যাও না। হ্যাঁ বল। তুমি আমার একটা উপকার করতে পারবা? হ্যাঁ বল ভাই, কি করতে হবে? আরে ওই চৌরাস্তা মোড়ে যে রাজা আছে না, মিষ্টির দোকান, চেনো তো? হ্যাঁ রাজা তো, ওকে তো আমি ভালোভাবেই চিনি। আর কি বলবো গো, রাজার অবস্থা খুবই খারাপ। আর তোমার তো সামনে তোমার বোনের বিয়ে, তাহলে একটুখানি মিষ্টি অর্ডার করে দাও না রাজাকে, তাহলে খুবই উপকার হয় ওর। আরে ভাই, এখনই তো আমার বোনের বিয়ে 3-4 মাস বাকি আছে। আর তাছাড়া আমার হাতে টাকা পয়সা নেই, আমি এখন কোনো অর্ডার দিতে পারবো না। পারবে না তুমি? আচ্ছা তাহলে তুমি আমার একটা উপকার করে দাও। আবার কি করতে হবে? আচ্ছা তাহলে তুমি এই টাকাটা ধরো, আর তুমি রাজা থেকে মিষ্টি অর্ডারটা দিয়ে দাও, এখানে 25,000 টাকা আছে। হ্যাঁ ভাই, টাকাটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি তোকে টাকাটা কবে দিতে পারবো এটা কিন্তু আমি ঠিক বলতে পারবো না। আর না না, সে কোনো সমস্যা নেই, তুমি আমাকে অনেক পরে দিও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি রাজা থেকে বাঁচাও, ও খুব বিপদে আছে, আমার ওটা দেখা যাচ্ছে না। ঠিক আছে ভাই, তাহলে রাজাকে গিয়ে আমি মিষ্টির অর্ডারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে। এই রাজা, শোন। হ্যাঁ, কি ব্যাপার বলো। শোন, আমার বোনের বিয়ে 3 মাস পর। তোকে আমি অগ্রিম আমি টাকা 25,000 টাকা আছে এখানে, আমি বায়না দিয়ে গেলাম। তা আমি পরে তোকে ফোন করে বলে দেবো কি কি মিষ্টি লাগবে। ঠিক আছে, তাহলে তুমি সন্ধ্যাবেলা গিয়ে কি কি মিষ্টি লাগবে আমাকে অর্ডারটা দিয়ে দিও, ঠিক আছে? আসছি তাহলে। ও দিদি, শুনুন একটু। কি একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন বলছি। তোমার বাবা যা কিপ্টে মানুষ। হ্যাঁ, বোনের বিয়েতে এখনো 2-3 মাস দেরি আছে, তাই এত আগে অগ্রিম এর কারণটা ঠিক বুঝতে পারলাম না। আর বলো না ভাই, তুমি একজনের সঙ্গে কথা বলছিলে ফোনে, দুঃখের কথা। সে এটা একজন শুনেছে, শুনে তার দুঃখ লেগে গেছে। সেই জন্য আমাকে দিয়ে এই টাকাটা তোমাকে দিতে বলেছে, কিন্তু তার নাম বলতে না করেছে। আরে দিদি, যে ফোনে কথাগুলো শুনেছে সে একটা বড় গান্ডু। সে আমার পুরো কথাটা শোনেনি, ইনকমপ্লিট কথা শুনেছে। আর ফোন রাখার পরে কথাগুলো সে আর শোনেনি। যদি শুনতো তাহলে এই টাকা দিয়ে আমাকে উপকার করতো না। ভাই আমি কোনো টাকা পয়সা দিতে দিতে না, বিশেষ করে আমার কাছে বললাম যে আমার কাছে একটা টাকা পয়সা নেই। ঠিক আছে ভাই, আমি রাখছি। হ্যাঁ রাখছি, পরে কথা হবে। আল্লাহ শুরু হচ্ছে, তোকে টাকা ধার দেয় মরি নাকি? টাকা ধার দেবো, কবে পাবো না পাবো কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ বলছি টাকা দাও, মর এখান থেকে শালা। ভালো আছো এখন? হ্যাঁ ভালো আছি। দি তোমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে এখন? ব্যবসা বাণিজ্য তো আমার ভালো চলছে, কোনো অসুবিধা নেই, ব্যবসা তো চিরকালই ভালো আছে। কেন তোমার মাঝখানে শুনছিলাম নাকি বাজার খুব খারাপ, দোকানপাট মাঝখানে চলছে না? বাজার খারাপ, দোকানপাট না তো কোনো অসুবিধা নেই তো। তোমার নাকি বাজারঘাট খুব খারাপ চলছে, দোকান রয়েছে তো বা, তুমি নাকি কার সাথে কোনো কথা বলছিল শুনলাম, এই বাজারে শুনতে পেলাম এরকম কথা। ও ওইটা, আরে বলিস না ভাই। আমি একদিন ফোনে কথা বলছিলাম, ঠিক আছে? কে এক গান্ডু সব পিছন দিক দিয়ে আমার কথাটা শুনেছে। সে শালা হ্যাঁ। পুরো কথাটা শোনেনি, পুরো কথা না শুনেই চলে গেছে। পুরো কথাটা আমাকে একজন টাকা ধার চাইছিল, ঠিক আছে? আমি তাকে টাকা দেবো না বলে ওরকম অভিনয় করছিলাম। সে আমার অভিনয়টা দেখেছে, অভিনয় পিছনেটা সে দেখেনি। আরে দাদা, ওই গান্ডুটা আমি, মানে ওই গান্ডুটা আমি সেদিনকে শুনেছিলাম যে আমি টাকা দিয়েছি ওকে। টাকাটা তাকে ফেরত কি দাও। টাকা দিয়েছে? না, টাকাটা ফেরত দাও, রাখো, তুমি তো অনেক টাকা পয়সা। ব্যবসাদারে হাতে টাকা বললে আর ফেরত পাওয়া যায়? তুমি টাকা ফেরত দাও। তোকে কে বলেছে উপকার করতে, পরে উপকার করতে কে বলেছে না জেনে শুনে? আমি তো কোনো টাকা পয়সা ফেরত হবে না ভাই, কোনো টাকা পয়সা আরে ফেরত আমি হবে না। তোমাকে ভালোবেসে দিয়েছিলাম। ভালোবাসা হয়েছে ইয়ে করো, কোনো টাকা পয়সা হবে না। দাদা টাকাটা ফেরত দাও দাদা। মানুষের বেশি উপকার করা যাবে না। টাকা এখন ব্যবসা খরচা হয়ে গেছে, আর টাকা ফেরত পাওয়া টাকাটা যায়? দাও, টাকাটা দাও, টাকাটা দাও।